দেখে মনে হবে যেন কোনো বড় কবিরাজ করছেন মানব সেবা, অথচ এ সবকিছুই লোক দেখানো। কবিরাজির আড়ালে গড়ে তুলেছেন অবৈধ দেহ ব্যবসা আর মাদকের সাম্রাজ্য। তার কাছে যেন জিম্মি স্থানীয় বাসিন্দারা। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার জালাল উদ্দিনের এই অপকর্ম যেন দেখার কেউ নেই। বিস্তারিত এস.এম. ওয়াদুদের প্রতিবেদনে। অপার প্রাকৃতিক সৌন্দর্যের এক জনপদের নাম নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মেনকি ফান্দা গ্রাম যেন সেই সৌন্দর্যের বড় আধার। একসাথে মিলেমিশে শান্তিতে দিন কাটান এ অঞ্চলের সাধারণ মানুষ, কিন্তু সেই শান্তিতে যেন শকুনের কালো নজর পড়েছে জালালউদ্দিন নামের এক কবিরাজের দৌরাত্ম্যে জিম্মি এই এলাকার সাধারণ মানুষ। পেশায় নিজেকে কবিরাজ হিসেবে পরিচয় দেন জালাল, কিন্তু আদতে তিনি সম্পূর্ণ ভিন্ন এক চরিত্র। কবিরাজির আড়ালে দেহ ব্যবসা আর মাদকের সাম্রাজ্য চালান তিনি, এমন অভিযোগ এলাকাবাসীর। এখানে জালাল কবিরাজের বাড়িতে যে ওই কবিরাজি করে সে একটা প্রতারক ভণ্ড। তার বাড়িতে একটা সেলাঘরও ছিল না, কিন্তু এখন সে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়ে এখন সে ফাউন্ডেশন দেশে বাড়ি করছে। অনেক লোক এবং দূর দূরান্ত থেকে যারা আসে এদের কাছ থেকে টাকা পয়সা রাখিয়া, রুগী তো ভালো হয় না, মনে করেন রুগীকে রাখিয়া এদের সাথে আর অন্য মহিলারা আইনা মনে করেন যে এরা যে অবৈধ ব্যবসাটা, এটা রমরমা একটা ব্যবসা। সকল ব্যবসা এখানে শুধু খালি মহিলা না এবং মাদক সহ সকল ব্যবসা এরা এখানে করে। অবৈধভাবে অনেক কিছু করে, মেয়ে ছেলেদেরকে নিয়ে আসে পাহাড়ের মধ্যে, সে জিন হাজির করে। জিন হাজির করার মধ্যে অনেকেই এই রোগীরা বলছে যে তারা সে একটু আকাম কোকনের মধ্যে লিপ্ত হয়। কবিরাজ জালালের বিরুদ্ধে আছে আরো গুরুতর অভিযোগ। সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে সে। আমি লোকের মুখে শুনছি এখানে কবিরাজ আছে ভালো, আমি ভাড়াটা থেকে আমার স্ত্রীকে নিয়ে আসছি, 15,000 টাকা দিছি চিকিৎসা করবে, কিন্তু চিকিৎসায় কাজ হইল না। তো ওনার কাছে আবার আসছিলাম টাকা নেওয়ার জন্য, তো উনি বলছে টাকা দিতে পারবে না। দূর দূরান্ত থেকে দরিদ্র মেয়েদের টার্গেট করেন জালাল, তারপর তাদের বাধ্য করেন দেহ ব্যবসায়। জালালের বিরুদ্ধে এমন অভিযোগ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের। উনি একজন মহিলার কাছ থেকে ওই বিভিন্ন কথাবার্তা বলে 40,000 টাকার মতো নিয়ে আসছে। এটাও এই ফান্দা বাজারে দরবার হয়েছে ওনার নামে, এটাও অনেকে অবগত এবং এই এলাকার যারা আছে তারাও তার কাছে যায় অনেক প্রতারিত হয়েছে। তার আসলে জীবন দশা এই পর্যন্ত আমরা তার কোনো এই বিষয়ের কোনো শিক্ষা আমাদের চোখে তার পড়ে নাই। এটা পুরাটাই তার একটা চক্র। স্থানীয়রা আরো জানান, জালালউদ্দিন তার বাড়ি ও আশেপাশের এলাকায় গড়ে তুলেছেন মাদকের গোপন নেটওয়ার্ক। এখান থেকে বিক্রি হওয়া মাদকে ধ্বংসের মুখে এখন তরুণ সমাজ। মেয়েরা আসে তারা এই চিকিৎসা করে, সারা রাত্র বলে রুগী দেহে চিকিৎসা করে, আবার তাকে যায় না এখানে 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত। এটা 5 তারিখে পরে একবার গাঞ্জাম করে বাধা দেওয়া হয়েছিল, অচিরে এটা আবার নতুন করে আবার শুরু করছে আর কি। 10-15 দিন এরপর 10-15 দিন পরে যা। তবে এসব অভিযোগ অস্বীকার করলেন খোদ কবিরাজ জালাল। জানালেন মানব সেবাই নাকি তার একমাত্র লক্ষ্য, তবে আদতে তা কতটুকু সত্য তার প্রমাণের অপেক্ষা রাখে না। কে দিচ্ছে পারমিশন? আমার তো কেউ পারমিশন দেয় নাই। আমি 50টা রোগীর চিকিৎসা করছি, 50টা থেকে 10টা রোগী ফেলে ভালো হইতো না, এটা তো অভিযোগ আসতে পারে। তাহলে আমার কাছে কি আমি জোর করে কাউরে কি আমি কোনো বিজ্ঞাপন ছাপায় পেপার ছাপায় কেন লোকজন জমাত করছি? শোনেন, আমার রাত্রে কোনোদিন 10টাও বাজে, 12টাও বাজে, 1টাও বাজে, আমার 8টাও বাজে, 7টাও বাজে, কোনো নির্ধারিত টাইম নেই। তারা কোন রুমে থাকে? আপনার কি পাশে রুম করে দিয়েছেন এখানে থাকে? এটা আপাতত আমি একটা ঘর দিয়ে রাখছি সামনে। জালালের সুরে সুর মেলালেন তার মা নিজেও। ছেলের অপকর্মের কথা লুকিয়ে সবকিছু অস্বীকার করলেও স্বীকার করেন জালালের বাড়িতে চিকিৎসার আড়ালে নারীদের রাত্রি যাপনের বিষয়টি। কবিরাজি করতেছে মনে করুন, হ্যাঁ বোধহয় 6-7 বছর ধরে ঠিক মতন একটু করে। রোগী কেমন হয় প্রতিদিন? রুগী তো আল্লাহ রাসূলের দোয়া, রুগী ভালোই হয়। প্রতিদিন কত 100-150 রোগী হয় না? না হয় না। রাত কয়টা পর্যন্ত দেখে? তেমন রাতি সারা রাত রোগী দেখে? ঘুমায় না। ঘুমায় না, সারা রাত দেখে না? না। ওরা রোগীরা আসে কোথায় থাকে? ওরা রুগীরা এই যে বেতন থাকে, মহিলা থাকে এই গরা, পুরুষ থাকে এই গরা। তবে এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ। বিষয়টা আমি আজকে সন্ধ্যায় এলাকা থেকে শুনেছি, যেহেতু এই ধরনের একটা এলাকায় অভিযোগ আসছে, আজকে আমি জানতে পেরেছি। তো এটা আমরা তদন্ত করে দেখে
তার আসলে এখানে সে কিভাবে আছে, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এগুলা যদি সত্য হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ। সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে যে ঘৃণ্য খেলায় মেতেছে জালাল নামের এই ভণ্ড কবিরাজ, তা থেকে এখন মুক্তি চান এলাকার সর্বস্তরের মানুষ। দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তারা।